বন্যা কবলিত এলাকা, এখানে হাজার হাজার মানুষ আজকে যোগাযোগ বিচ্ছিন্ন, পানিবন্দী অবস্থায় তারা দিন যাপন করছেন। পরিস্থিতির মাত্রা ছিল আরো ভয়াবহ। স্থানীয় প্রশাসনের কাছে শুনলাম, এলাকাবাসীর কাছে শুনলাম যে রাস্তায় দাঁড়িয়ে আছি সেখানেই ছিল কোমর সমান পানি। কি বিভৎস অবস্থার মধ্যে দিন যাপন করছে এলাকা। উপস্থিত এলাকাবাসী, এখানে স্থানীয় প্রশাসন, সরকারের মন্ত্রী, স্থানীয় এমপি সহ গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দরা উপস্থিত আছেন। আমাদের ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী, তিনি সরাসরি বিদেশ থেকে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নেমে, শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নেমে তিনি ডোমেস্টিক এয়ারপোর্টে গেছেন, তিনি বাসায় যান, সরাসরি তিনি এখানে চলে এসছেন। অবস্থার গুরুতর অবনতি জেনে আপনারা জানেন যে টানা অতিবৃষ্টি, উজানের থেকে বন্যার ঢল, পানির ঢল এবং পাহাড় ধসে যে প্রবল বন্যা তৈরি হয়েছে, এখানে গ্রামের পর গ্রাম তলিয়ে গেছে, প্রাণী সম্পদ তলিয়ে গেছে। সব সুদ্ধা মিলিয়ে একটি খসড়া হিসাব দেখলাম, প্রায় 30 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে, হয়তো হিসাবটা আরো বেশি হতে পারে। এ বিষয়ে সরকার সদা জাগ্রত এবং সদা সতর্ক রয়েছেন, সার্বক্ষণিক মনিটরিং করছে। সরকারের পক্ষ থেকে স্বয়ং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি ইতিমধ্যেই স্থানীয় প্রশাসন এবং সিভিল সার্জনের সাথে ভার্চুয়ালি মিটিং করেছেন এবং এলাকার অবস্থা এবং বন্যার পানির অবস্থা সম্পর্কে তিনি জেনেছেন এবং প্রয়োজনীয় নির্দেশনাগুলি দিয়েছেন। মানুষের কাছে যাতে ত্রাণ পৌঁছায়, কোনো মানুষ যাতে ক্ষুধার্ত না থাকে, তাই খাবার এবং পানিবাহিত যে রোগগুলো হয়, বিশেষ করে চর্মরোগ, আমাশা ইত্যাদি, এই সমস্ত রোগ নিরাময়ের জন্য তিনি সিভিল সার্জন এবং অন্যান্য চিকিৎসকদেরকে নির্দেশ দিয়েছেন দ্রুততর সময়ে গ্রামগুলোতে, বন্যা কবলিত বাড়িঘরগুলোতে মানুষজনের কাছে যাতে ঔষধ পৌঁছায় এবং খাবার পৌঁছায়। বন্ধুরা আমার, এই পরিস্থিতি মোকাবেলা এদেশের মানুষ যুগ যুগ ধরে করেছে, এখনো করছে। আমরা এই বর্তমান প্রযুক্তির যুগে, বিজ্ঞানের যুগে আমরা আশা করছি যে সমস্ত পদক্ষেপগুলি সরকার নিয়েছেন, যারা তারেক রহমান সাহেব নিয়েছেন, সেই পদক্ষেপগুলোতে পরিবেশ ঠিক রেখে এবং আজকে যে জলবায়ুর যে পরিবর্তন ঘটছে বিশ্বের বিভিন্ন জায়গায়, সেটা যাতে কোনোভাবেই প্রভাবিত না হয় সেই দিক চিন্তা করে তিনি বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন। তার মধ্যে হচ্ছে যে খাল কাটা এবং বৃক্ষরোপণ, 25 কোটি বৃক্ষরোপণ করবে এই সময়ের মধ্যে। কিছুক্ষণ আগে আমাদের প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল তিনি বলেছেন যে প্রায় 20,000 কিলোমিটার, 25,000 কিলোমিটার খাল খনন করার কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। এই যে অতিবৃষ্টির কারণে যে পানিটা আজকে গ্রামকে ডুবিয়ে দিচ্ছে, মানুষজনকে ডুবিয়ে দিচ্ছে, আজকে আমাদের খালগুলো যদি সতেজ থাকতো, আমাদের নদীগুলো যদি ভরাট না হতো, তাহলে এই পানিগুলো সেখানে যেত এবং এই বন্যার এই প্রকোপ তৈরি হতো না। আমরা বিশ্বাস এখন সরকার জনগুরুত্বপূর্ণ সেই পদক্ষেপগুলি গ্রহণ করেছেন, এগুলো দ্রুত বাস্তবায়ন হবে। আমাদেরকে সেই দ্রুত বাস্তবায়নের সবাইকে সহযোগিতা করতে হবে। পাশাপাশি আমি এও বলবো, আমি শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ করব যে এই বন্যায় এই সমস্ত এলাকায় যে দুর্গতি হয়েছে, এখন ইন্টারমিডিয়েট পরীক্ষা চলছে, এই ইন্টারমিডিয়েট পরীক্ষায় এই বন্যার পানি আমরাই তো মানে আজকে পানি ডিঙিয়ে এই গ্রামে আসতে হয়েছে। এর মধ্যে কয়েকটা দিন পিছিয়ে দিলে এমন কি ক্ষতি হতো? পরীক্ষা দিতে গিয়ে, স্কুলে কলেজে যেতে গিয়ে শিক্ষার্থী পানিতে পড়ে গেছে। তো এই পরিস্থিতির মধ্যে শিক্ষামন্ত্রী এইদিকে দৃষ্টি দেবেন। এটা ভয়ঙ্কর রকমের জনদুর্ভোগ। একটি বাচ্চা ছেলে, একটি কিশোর ছেলে এই বন্যার কারণে সে পরীক্ষা দিতে যেতে পারছে না, আর দিতে গিয়ে সে যদি পানিতে ডুবে যায়, তাহলে এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। অবিলম্বে আমিও
জনগণের যে প্রত্যাশা, তার প্রত্যাশার প্রতি আমি একাত্মতা ঘোষণা করে আমি বলছি যে অতি দ্রুত পরীক্ষা কিছু দিনের জন্য, কয়েকদিনের জন্য পিছিয়ে দিন, পানি কমুক, আবার পরীক্ষা নেওয়া যাবে। যাই হোক, আজকে এলাকাবাসী, উপদ্রুত যারা বন্যা কবলিত মানুষ, তাদের কাছে আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি। আমি এলাকাবাসীকে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করব। নিশ্চয়ই যারা সচ্ছল ব্যক্তি তারা আপনাদের কাছে এগিয়ে আসবে এবং সরকার সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করবে, যা ইতিমধ্যে বলেছি। প্রশাসনকে নির্দেশ দিয়েছেন এবং আমরা বিভিন্ন রাজনৈতিক দল রয়েছেন, তারাও যথার্থ ভূমিকা পালন করছেন, ত্রাণ নিয়ে আসছেন এবং আপনাদের কাছাকাছি থাকছেন। তো যাই হোক, আমি সকলকে ধৈর্য ধারণ করার জন্য, এই দুর্যোগময় পরিস্থিতিতে আপনাদের যে কষ্ট হয়েছে, এই কষ্টে আপনারা প্রত্যেকেই ধৈর্য ধারণ করে আপনারা সেটা সহ্য করবেন। ইনশাল্লাহ আবার ঘরবাড়ি উঠবে, আবার গবাদি পশু আপনাদের গোয়ালে থাকবে, আবার আমরা এই সব এলাকায় একটি স্বচ্ছন্দময় পরিবেশ তৈরি হবে। আল্লাহর কাছে এই দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি।